তুমি চলে আসছো, দেখো না আব্বা তোমার জন্য কি নিয়ে আসছে। এটা কি হইলো আনিস? আমার মেয়ের মারবা কেন? আপনার মেয়ের গালে থাপ্পড় দিছে কারণ আপনার গালে থাপ্পড় দিতে পারতেছি না দেখে। আপনি আমাদের বাসায় ঘুরতে আসছেন দেখে খুব খুশি লাগলো, তাই বলে মিথ্যা কথা কেন বলবেন? আব্বা কখন মিথ্যা কথা বলবে? একদম শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবো না তানিয়া। আরেকটা মিথ্যা কথা যদি তুমি বলো একদম লাচ্ছিতে 3 তলার নিচে ফালাই দিবে। তুমি আজকে সকালবেলা খালের মাছ অনলাইন পেজ থেকে মাছ অর্ডার দিছো না, অনলাইন পেমেন্ট করছো না, তাহলে এই ট্রানজাকশনের কনফার্মেশন মেসেজ কার কাছে আসে? তারপর তুমি কি প্ল্যান করলা? তোমার আব্বা ঘুরতে আসবে আর তুমি প্ল্যান করলা যে মাছ নিয়ে আসছে আমার জন্য, এই মিথ্যা কথাটা সাজাইলা। তাহলে তুমি কথা বলতে ভুলে গেছো যে তোমার এই ট্রানজাকশনের কনফার্মেশন মেসেজ আমার কাছে আসে। তানিয়া, আচ্ছা তুমি কতক্ষণ গাল ফুলায় বসে থাকবা বলো? সে কখন অফিস থেকে আসলাম, বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, চা নাস্তা দিলেও তো পারতা। আর তুমিও আমার বাপকে এভাবে অপমান না করলেও পারতা। তোমার আব্বা তো ক্রেডিট নিতে গিয়ে মিথ্যা কথা বলে অপমান রাস্তা না খুলে রাখলেও পারতো। সে একজন মুরব্বী হয়ে সে একটু বাড়ায় কথা বলতেই পারে, কিন্তু তোমার সমস্যাটা কোথায়? উনি মুরব্বী মানুষ, এই বয়সে উনি নামাজ কালাম করবেন, ভালো ভালো কাজ করবেন, ভালো উপদেশ দিবেন, তার এই বয়সে এসে মিথ্যা কথা বলে অ্যাটেনশনটা কেন সিক করতে